আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। রিকোয়েস্টের ভিডিও কয়েকটা আইব শর্ট ভিডিও, আপনারা দয়া করে শর্ট ভিডিওগুলা দেখলি বা পাশনাট করেন আর কেতনে। আজকের যে ভিডিও বানাইলাম, একজন বইনে কমেন্ট করছিলা যে রুনা বেগম যে কোন সার কোন সময় কিভাবে ব্যবহার করা, তো ওটার উপরে আমি ভিডিও বানাইলাম। ও দেখতে পারা বেবি বায়োটা লেখা হাউস প্লান্টস। তো আপনারা যে কোনো হাউস প্লান্টসর লগি অথবা লতাপাতা গাছের লগি অথবা গাছ বৃদ্ধি করার লগি, গাছের শাখা খাণ্ড বৃদ্ধি করার লগি, গাছের পাতালতা সবুজ রঙের ধারণ করার লগি, সতেজ রাখার লগে আপনারা হাই নাইট্রোজেন জাতীয় যে একটা, এগুলোর মাঝে নাইট্রোজেন আছে 10% আর ফসফরাস আছে 4%-এর উপরে আর কি, আর পটাশিয়াম আছে 1%-এর উপরে 1%-এর উপরে। তো এগুলো আসলে নিয়ম হইল প্রত্যেক 2 সপ্তাহ পর একটা আপনারা ইউজ করবা, প্রত্যেক 2 সপ্তাহ পর আপনারা ইউজ করবা। আর একটা ইউজ করবার আগে আপনারা দেখতে হইব আপনারা গাছ অ্যাক্টিভলি গড়ো আসেনি, মানে সুন্দর সতেজ এমনি গড়ো আসেনি। যে সময় ইউজ করবা, আর একটা কথা কইলাম, বেবি গাছ যে সময় থাকে 2 টনে 3 পাতা সারি দিব, যে সময় ও সময় তো এই ফার্টিলাইজারটা ইউজ করতে পারবা ওটা। তো আপনারা বুঝতে পারছেন কোন সময় ইউজ করতা। তো ওই যে দেখতে পারা এখানে আছে, আমি 3টা দুর্বল গাছ দেখাইলাম। এই এগুলা দুর্বল যে কোনো গাছ হইতে পারে, হাউস প্লান্ট হইতে পারে, ভেজিটেবল প্লান্টস, ফ্লাওয়ার প্লান্টস যে কোনটা হইতে পারে। দুর্বল প্লান্টসও এই ফার্টিলাইজার ইউজ করবা না করিয়া অন্য ফার্টিলাইজার ইউজ করতে পারবা বা পানি চাষ দিতে পারবা ওই দোকান দুর্বল প্লান্টস। এখন দুর্বল গাছও যদি আপনারা একটা ইউজ করেন, আরও দুর্বল গাছ আরও মারা যাওয়ার সম্ভাবনা পসিবিলিটি থাকবো। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা দুর্বল প্লান্টসও ব্যবহার করবো না, যে কোনো গাছ হইতে পারে ভেজিটেবলর। এই বুঝতে পারলা 1 নম্বর পয়েন্ট। এই দেখো এগুলা প্লান্টস দুর্বল না, এগুলা অ্যাক্টিভ গ্রোয়িং প্লান্টস আছে। দেখতে পাররা পাতালতা সতেজ আছে। এরপরে ওই দেখতে পারা একটা নাগার গাছ, নাগিনী নাগা, ওই দেখো একটা অ্যাক্টিভলি গড়ো আছে। আপনারা ফাতা ডাটা দেখলে বুঝতে পারবা এগুলো দুর্বল লাগেন না। আর একটা দেখাইলাম শশার গাছ, ওই দৌকা শশার গাছ ফাতা দেখতে পাররা সতেজ আছে। তো ও যে অ্যাক্টিভলি গ্রোয়িং যে ফাতা যে গাছপালা 2-3 পাতা ছাড়ার পরে বেবি গাছতনে লাগাইয়া ফল ফ্রুটের বয়স ওইবার আগ পর্যন্ত আপনারা এই ফার্টিলাইজারটা ইউজ করতে পারবা। তো আপনারা দুর্বল গাছ আমি দেখাইছি ইউজ করতে না, আর অ্যাক্টিভ গ্রোয়িং গাছ যেগুলা সতেজ আছে ওগুলো ও ফার্টিলাইজার ইউজ করবা। আপনারা বুঝতে পারছেন। আর প্রত্যেক 2 সপ্তাহ পর ইউজ করবা। এখন পানির লগে আপনারা ইনস্ট্রাকশন লেখা আছে, ইনস্ট্রাকশন ফলো করে করবা। তো এখন দেখতে পারেন এখানে 1 লিটার পানির মাঝে আপনারা ও যে কাপ, ও কাপে আধা কাপ দিতে পারবা। আমি দেখাইলাম ও কাপে আধা কাপ। আমার ভিডিওটা বেশি লম্বা করতাম, অলরেডি লম্বা হয়ে গেছে দেখা যার। শর্ট ভিডিও আমার পক্ষে বানানো সম্ভব হয় না, আমি কইতাম শর্ট ফিডব্যাকও দিব, আসলে শর্ট ভিডিও দিতাম না, এমন দিলেই আমি লং ভিডিওত তো যতটুকু কভার করতাম পারি আর কি। তো আপনারা বুঝতে পারছেন ওই তো কগুদি হাফ কাপ, বেশি দিবা না। একটা আবার খুব সেন্সিটিভ আছে ওই দোকা, আপনারা দিলেইলা। এখন বালা করি 1 লিটার পানির মাঝে আমি মিক্স করছি। তো আপনারা বুঝতে পারছেন কোন কোন গাছও দিতা, আর ওটা কেন একটা ডালি লিবা। এখন আপনারা বটম ওয়াটার খাবাইতে পারলা বালা, তলে দি সসার দিবা, তলে দি পানি দিবা, নাহলে উফরে দি দিলে আপনারা গুড়াতনা বাঁচাইয়া রাখবা, এইভাবে দিবা। এভরি 2 সপ্তাহ বাদে ওটা দিতে পারবা, যাতে গাছ দ্রুত বৃদ্ধি করার লগে, বুস্টিং করার লগে, গাছ দ্রুত বড় হইবার লগে ও ফার্টিলাইজারটা আপনারা ইউজ করতে পারবা। এগুলোর মাঝে হাই নাইট্রোজেন 10%-এর উপরে আছে, ফসফরাস আছে 4%-এর উপরে, আর পটাশিয়াম আছে আপনার 1%-এর উপরে। তো এইভাবে করি আপনি 2 উইকস পর দিবা। যত সময় তো গাছের একটা বয়স হয়েছে না ফুল ফল ধরার, অত সময় তো ওটা ইউজ করতে পারবা। অল্টারনেটিভলি একটা যদি ইউজ করতে চাই না, আর একটা আমি দেখাইলাম অল্টারনেটিভ যে একটা অল পারপাস মেডিকেল করো ওটা ইউজ করতে পারবা। আর এইটা আপনারা দুর্বল গাছ পর্যন্ত ব্যবহার করতে পারবা। আশা করি বুঝতে পারছো এই ফার্টিলাইজার ইউজ করার নিয়ম কানুন। বেবি বায়ো ফার্টিলাইজার ইউজ করার নিয়ম কানুন আপনার কাছে কইলাম, টিপস অ্যান্ড ট্রিক্স দিলাম, হ্যাক্স দিলাম, সিক্রেট টিপস সহ কইলাম।
তাছাড়া একটা আপনারা 1 পয়েন্ট অফ ওয়াটারও আপনারা 5 to 10 ড্রপও দিতে পারবা, অথবা 1/2 লিটার পানির মাঝে। আপনারা দেখাইছি আমি 1 লিটার, আপনারা 1/2 লিটার মাঝে 5 থেকে 10 ড্রপ এইভাবে ডালি দিতে পারবা। তো যাই হোক, ভালো থাকা, সুস্থ থাকা। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।